হেই, কি অবস্থা সবার? তোমাদের মধ্যে এই একটা কোয়েশ্চেন সবার মধ্যেই থাকে যে ভাই কিসের প্রিপারেশন নিব সেকেন্ড টাইম। হ্যাঁ, এটাও অনেকের মধ্যে এটা কাজ করে আসলে। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে তোমাদের এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি ক্লিয়ারেন্স দিব, যাতে করে তুমি ডিসিশন নিতে পারো যে আসলে কিসের প্রিপারেশন নিবা সেকেন্ড টাইমে। আচ্ছা, এক সাইডে হচ্ছে লিখছি মেডিকেল, আর সাইডে হচ্ছে ভার্সিটি ইউনিট। এই দুইটাই কিন্তু দেওয়া যায় সেকেন্ড টাইমে, তাই না? কিন্তু সবচেয়ে এখানে কষ্টের যে ব্যাপারটা সেটা হলো, যারা মেডিকেল প্রিপারেশন নিবা তাদের মার্কস আগে 5 মার্ক কাটা কাটা থাকবে, এটা জানি, সবাই জানবে সেটা। তো এখন দেখো, মেডিকেল প্রিপারেশন নিলে সবচেয়ে কঠিন যে ব্যাপারটা সেটা হলো আগেই 5 মার্ক কাটা যায়, এবং এই 5 মার্ক কাটা যাওয়ার পরেও তোমাকে ওই চান্স পাওয়ার মতো মার্কস পাইতে হয়, তাই না? তো এই জায়গাটাতে আসলে তুমি আগেই অনেকের থেকে পিছিয়ে গেছো, আগেই অনেকের থেকে তুমি কি বলা যায়, পিছনে তোমাকে ঠেলে দেওয়া হয়েছে। সো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে যাই করি না কেন, চান্স পাওয়ার পরেও আমাকে আরো 5 মার্ক এক্সট্রা পাইতে হবে, তাই না? তো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিবা একটু ভেবে চিন্তে নিবা, চিন্তা ভাবনা করে নিবা যে আসলে তোমার ওই প্রেশারটা বা সেকেন্ড টাইমের যেই কি বলা যায় মেন্টাল প্রস্তুতি, সেটা কি তুমি আসলে নিতে পারবা কিনা। শুধুমাত্র ওই জোশের ঠেলা যদি প্রিপারেশনটা নিতে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য বিরাট একটা কষ্ট সামনে কিন্তু অপেক্ষা করতেছে, তাই না? বাট আমি একটা জিনিস বলে রাখবো, তোমরা মেডিকেল প্রিপারেশন নেওয়ার যাই নাও, তোমাদের একটা কমেন্ট দেওয়ার যেটা থাকা উচিত, যেটা হলো ভার্সিটি ইউনিটের যে প্রিপারেশন, বিশেষ করে জিএসটিতে যে ইউনিভার্সিটিগুলো সবচেয়ে বেশি হাইট কিংবা অনেক বেশি হাইটের পাশাপাশি অনেক বেশি সেখানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি অবশ্যই এখানে মেনটেন করা হয়। সাস্ট, খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তাই না? তো বিশেষ করে সাস্টে এখানে ফোকাসে বেশি থাকে। আচ্ছা, তো আমি বলবো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিবা তার সাথে সাথে ভার্সিটি ইউনিটি প্রিপারেশনটা নিয়ে রাখো ভাইয়া, কারণ তুমি জানো না তোমার যে আদৌ মানে এখানে চান্স হবে কিনা। এই ভুলটা অনেকেই করে যে মেডিকেল প্রিপারেশন নেই, শুধুমাত্র ভার্সিটি ইউনিটি প্রিপারেশনটা নেয় না, যার কারণে তার চান্সটা হয় না। হ্যাঁ, সো আমি বলে রাখবো যে দুইটাই প্রিপারেশন নাও, কারণ দুইটা কিন্তু তেমন একটা আলাদা কিছু না। যদি মেডিকেল প্রিপারেশন নিতে পারো ভালো করে, তাহলে এখানে ফিজিক্স কেমিস্ট্রি, শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি, এগুলো কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে। বাকি থাকলো কি, ম্যাথ, তাই না? তো এই ম্যাথটা কিন্তু তুমি এক্সট্রা করে এখানে কিন্তু প্রিপারেশন নিতে হবে, এবং এই প্রিপারেশনটা খুব একটা কঠিন হয় না, কারণ তুমি আগেই যখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ভালো মতো তুমি ফার্স্ট টাইমে নিছো, কিংবা এই মাঝখানে যে সময়টাতে নিবা, তোমার এক্সট্রা করে একটু সময় দিলে কিন্তু তোমার ম্যাথ প্রিপারেশনটা হয়ে যায় এখানে, তাই না? এবং তোমরা যারা এই ম্যাথ প্রিপারেশনটা নিতে চাও তারা ডেফিনেটলি আমার কোর্সটাতে ভর্তি হয়ে যাও, কারণ আমার যে জিএসটি সেকেন্ড টাইমে যে কোর্সটা আছে সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি এই কি বলা যায় বায়োলজি নিয়েও গাইডলাইন দেওয়া হয়। এবং তোমরা যারা মেডিকেল প্রস্তুতি যারা নিচ্ছ তারা কিন্তু ম্যাথ ব্যাপারটাও কিন্তু এখানে কভার করে ফেলতে পারবে, অর্থাৎ মুদ্রা কথা এখানে ভার্সিটি ইউনিট কিন্তু কভার হয়ে যাবে যদি আমার কোর্সটা নাও তোমরা, জিএসটি সেকেন্ড টাইম কোর্স রুট টু সাস্ট। সো তোমরা এই কোর্সটা নিলে এই আলাদা করে মেডিকেলের সাথে সাথে এই যে আলাদা করে এটা পড়বা কিনা এটার চিন্তা মাথায় নিতে হবে না, শুধু আমার ক্লাসগুলো করলেই তোমাদের হয়ে যাবে। সো এটা তোমাদের জন্য ভালো একটা সুযোগ, যাতে করে তোমার এই মেন্টাল প্রেশারটা একটু কমে যায়, যাতে করে মেডিকেলের পাশাপাশি ভার্সিটি ইউনিট প্রিপারেশনটাও হয়ে যায়। হ্যাঁ, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।